বিচার ডিলে হলে বিচারকে ডিনাই করা হয়, জাস্টিস ডিলে জাস্টিস ডিনাই, সেইটা যাতে না হয় এই দাবি সর্বক্ষেত্রে উঠেছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিনই বলেছে। এখন বিষয়টি কেন্দ্রীয় এজেন্সি তারা করছেন তদন্ত, তাদের কাছেও একই দাবি থাকছে সবার, কিন্তু সেই মূল বিষয়টাকে বাদ রেখে রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা, একটা নৈরাজ্য পরিবেশ তৈরি করা এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে ভুল পথে অনৈতিকভাবে নবান্নের 14 তলায় চলে যাওয়ার স্বপ্ন যারা দিচ্ছে তাদের মানুষই প্রতিহত করবে। আজকে এখানকার এই একটা অ্যাডমিনিস্ট্রেটিভ হেড অফিস গ্রামীণ পরিষেবা, গ্রামীণ উন্নয়ন, গ্রামীণ মানুষের কাছে পরিষেবা পৌঁছবে, সিএমএইচের অফিসও এখানে, সেটা ভাঙচুর করা আমরা তীব্র নিন্দা করছি। শিলিগুড়ি শহরের মধ্যে মহকুমা পরিষদের অফিস, এমআইসি মিটিং ছিল, মিটিং প্রায় তাড়াতাড়ি কনক্লুড করে এখানে আসতে হলো ঘটনা, এবং যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের দেশের যে আইন আছে, রাজ্যের যে আইন আছে, এখন তো আবার ন্যায় সংহিতা এসছে, সে আইনের নতুন ধারা তাদের বিরুদ্ধে পুলিশ যথাযথ ব্যবস্থা নেই। নিশ্চয়ই মহকুমা পরিষদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররা তারা পুরো ঘটনা লিখিতভাবে নিশ্চয়ই অভিযোগ ইতিমধ্যে করেছেন বা করবে, হ্যাঁ এখনই করবে। সেই অভিযোগের ভিত্তিতে সিসি ক্যামেরা আছে, ফুটেজ আছে, ব্যবস্থা নিয়ে এটাই আমরা বলি। পুলিশ তো ছিল, পুলিশ আধিকারিকরা কি বাধা দিতে পারত না? সেটা আমি বলতে পারবো না, আমি তো এখানে ছিলাম না। পুলিশরা করেছে, পুলিশরা, আর পুলিশ যদি না আটকাতো, পুলিশের সংখ্যা হয়তো কম ছিল, অথচ পুলিশ রাখা সম্ভব না। একটা মহকুমা পরিষদে কটা থাকে? 3-4 জন পুলিশ থাকে। আমাদের কর্পোরেশনে কজন থাকে? আমাদের নিজস্ব সিকিউরিটি থাকে, আত্মস্বয়ং পুলিশ আমরা নিয়ে চলি না, আমাদের পার্সোনাল 2-4 জন সিকিউরিটি থাকে, বেশি তো কিছু থাকে। তো সেটা পুলিশ চেষ্টা করেছে, কিন্তু এই ধরনের গুণগান কেন? যার যার প্রতিবাদ জানানো যান, তাই হিংসাত্মক ভাবে এরকম এগুলো হয়নি। আমাদের এখানে করি না, আমরা যখন অপারেশন ছিল, দীর্ঘদিন অপারেশন ছিল, এত তারা কিছু মানুষের রায়ের প্রতি আস্থা নেই, তাই তাড়াহুড়ো করছে। আর কিছু বড় দুর্ঘটনা ঘটতে পারত মনে করছে? এখানে অনেক মহিলা কর্মী আছে, এখানে স্বাস্থ্য কর্মীরা আছেন, এখানে পরিষেবা হয়, এখানে অনেকগুলো অনেক ডকুমেন্টেশন আছে, তারপরে এখানে ডিএম অফিস আছে। এখানে যে 200 এইসব বিক্ষোভকারীকে আমি বিক্ষোভকারী বলবো কি বলবো, এরা যদি এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করে, এরা কি ট্রেন্ড পলিটিক্যাল ওয়ার্কার হলে এই জিনিস তারা করতে পারে না। এইসব আন্দোলনের প্রতি সস্তায় প্রেস, টিভি, মিডিয়া ছবি দেখানোর জন্য এসব করা, তীব্র ভাষায় নিন্দা করি। এদের কোনো নীতি নেই, কোনো কিচ্ছু নেই, নৈরাজ্য সৃষ্টি করার জন্য চেষ্টা করছে বিজেপি, সেটা আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। क्या आपको सुनने में थोड़ी तकलीफ हो रही है? हम जानते हैं कि सुनना कितना जरूरी है, तो चलिए श्रवणी हियरिंग एड में आपका स्वागत है, जहां हम सुनने की ताकत वापस लाएंगे। हमारी मॉडर्न लैब में हम आपके कानों की जांच करेंगे और सही सही सलाह देंगे। और अच्छी बात यह है कि अब श्रवणी हियरिंग एड सिलीगुड़ी में भी खुल गया है, तो आइए सही हियरिंग मशीन लगाइए, वो भी पूरी जांच परख के बाद। श्रवणी हियरिंग एड, सुनने की नई उम्मीद। हमारा पता द्वारिका रुक्मणी प्लाजा, पहली मंजिल, बाघा जतीन रोड, सिलीगुड़ी, म्युनिसिपल कॉर्पोरेशन के सामने। फोन करें 9147375444। Why do 90% of Darjeeling visitors rave about Glenaries? Let's find out. Welcome to Glenaries in Darjeeling. Since the British Raj,
This iconic bakery has been delighting generations with its exquisite confections. Imagine biting into a pastry that whispers tales of colonial elegance. From their famous pastries to artisanal breads, every bite is a taste of Darjeeling's rich heritage. Step inside and you're greeted with unmatched hospitality and timeless recipes. It's more than just food. It's a delightful experience wrapped in history. So, whether you're a travel enthusiast or a history buff, Glenaries is a must visit. Glenaries, where every moment is a taste of history. Visit us today and savor Darjeeling's oldest confectioners, Glenaries. Taste the legacy. पंजाब स्टेट डियर राखी बम्पर लॉटरी पहिलो पुरस्कार 2.5 करोड़ ग्यारंटीड, दूसरो पुरस्कार 1 करोड़, तीसरो पुरस्कार 50 लाख और थुप्रै आकर्षक पुरस्कारहरू। टिकट 500 रुपैयाँ। ड्र 24 अगस्त। पहिलो पुरस्कार केवल बिक्री भएका टिकटबाट। पंजाब स्टेट डियर राखी बम्पर लॉटरी। सपनाहरूमा भर्यो रंग, डियर राखी बम्परको सँग।